Hello, my dear students. Assalamu alaikum. I hope you are hale and hearty by the grace of Almighty Allah. Here I am Farhana Islam inviting you all to our today's online class. Today I am here with a new article. ছবি যেহেতু কথা বলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা আজকে ট্রাফিক জ্যামের উপর একটি আর্টিকেল পড়ব। ইউনিট 7 লেসন 2 ট্রাফিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর যানজটের রাজধানী। এটি মাইকেল হবসের একটি বিখ্যাত আর্টিকেল, ওয়েলকাম টু দ্য ট্রাফিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। মাইকেল হবস বাংলাদেশে মানবাধিকার প্রকল্পে কাজ করতেন। উনি ওনার এক্সপেরিয়েন্স থেকেই এই আর্টিকেলটি লিখেছেন। লেটস রিড দিস আর্টিকেল। I'm in a tiny steel case attached to a motorcycle, stuttering through traffic in Dhaka, Bangladesh. স্টাটারিং অর্থ তোতলানো। এখানে স্টাটারিং থ্রো অর্থ থেমে থেমে যাওয়া। আমি মোটরসাইকেলের সাথে সংযুক্ত ছোট স্টিলের খাঁচায় থেমে থেমে পথ চলছি বাংলাদেশের ঢাকার যানজটের মধ্যে। In the last 10 minutes, we have moved forward maybe 3 feet, inch by inch. গত 10 মিনিটে আমরা ইঞ্চি ইঞ্চি করে আনুমানিক 3 ফিট সামনে এগিয়েছি। The driver wrenching the wheel left and right. wrench অর্থ মোচড় দিয়ে টান দেওয়া। চালক চাকাটি ডানে বামে মোচড় দিচ্ছে অর্থাৎ ডানে বামে ঘোরাচ্ছে। wriggle deeper into the ways between a delivery truck and a rickshaw in front of us. এখানে wriggle অর্থ মোচড় দিয়ে প্রবেশ করা, ওয়েজ অর্থ ভিড়। আমাদের সামনে রিকশা এবং মালবাহী ট্রাকের তীব্র ভিড়ের মধ্যে চালক মোচড় দিয়ে টান দিচ্ছে। To understand this article properly, you have to know some word meanings. Let's see these word meanings. Tiny, something very small. Ways, gathering. Wrench, to pull or twist something suddenly and violently. Wriggle, twist and turn with quick, rating movements. So, from this para, it is said that Michael Hobbs is in a CNG and sharing his experience. Up ahead, the traffic is jammed so close together that pedestrians are climbing over pickup trucks and through empty rickshaws to cross the street. একেবারে সামনে যানজট এত বেশি যে পথচারীরা রাস্তা পার হওয়ার জন্য পিকআপ ট্রাক এবং খালি রিকশার উপরে উঠছে। এখানে পেডেস্ট্রিয়ানস অর্থ পথচারী। Dear students, please look at this photo. Have you seen an ambulance? 2 rows to my left is an ambulance. Blue light spinning uselessly. Spinning অর্থ মিটমিট করা। আমার বাম পাশে 2 সারি পরে অ্যাম্বুলেন্সের নীল আলো অযথা মিটমিট করছে। This is what the streets here look like from 7 o'clock in the morning until 10 o'clock at night. এটাই সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত রাস্তাঘাটের চিত্র। এখানে আমরা রাতের ঢাকার যানজটের একটি ছবি দেখতে পাচ্ছি। Okay, let's move forward. If you are rich, you experience it from the back seat of a car. তুমি যদি অবস্থা সম্পন্ন হও তাহলে গাড়ির পেছনের সিটে বসে অবলোকন করতে পারবে। If you are poor,
You were in a rickshaw, breathing in the exhaust. Exhaust অর্থ ক্লান্তিকর। যদি দরিদ্র হও তাহলে রিকশার পেছনের সিটে বসে ক্লান্ত হয়ে নিঃশ্বাস নেবে। I am sitting in the back seat of a CNG, a three-wheeled motorcycle shaped like a slice of pie and covered with scrap metal. আমি সিএনজির পেছনে বসে আছি। এখানে স্লাইস অফ এ পাই মানে তিনকোনা পেস্ট্রি বা কেকের মতো দেখতে সিএনজি এবং ধাতব পদার্থে ঘেরা 3 চাকা বিশিষ্ট একটি মোটরসাইকেল। আই এম হিয়ার ওয়ার্কিং অন এ হিউম্যান রাইটস প্রজেক্ট। এখানে আমি একটি মানবাধিকার প্রকল্পে কাজ করছি। বাট whenever I ask people in Dhaka what they think international organizations should really be working on, they tell me about the traffic. কিন্তু যখনই আমি ঢাকার লোকজনকে জিজ্ঞেস করি যে আন্তর্জাতিক সংস্থাগুলোর আসলে কিসের উপর কাজ করা উচিত বলে তারা মনে করে, তখন তারা যান চলাচলের কথা বলে। ঢাকার মানুষ কেন ট্রাফিকের কথা বলেছে তা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। ওকে, লেটস মুভ ফরওয়ার্ড। Alleviating traffic congestion is one of the major development challenges of our time. এখানে alleviate অর্থ দূর করা, congestion পরিপূর্ণতা, যানজট দূর করা আমাদের সময়ের উন্নয়নের বড় চ্যালেঞ্জগুলোর একটি। Half of the world's population already lives in cities, and the United Nations or UN estimates that the proportion will rise to nearly 70% by 2050. পৃথিবীর অর্ধেক লোকসংখ্যা শহরাঞ্চলে বসবাস করে এবং জাতিসংঘ ধারণা করে যে আগামী 2050 সালে শহরের মানুষের সংখ্যা প্রায় 70% বেড়ে যাবে। ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা ঢাকার ঘনবসতিপূর্ণ একটি ছবি দেখতে পাচ্ছি। ঢাকা, the world's densest and fastest growing city, is a case study in how this problem got so bad and why it's so difficult to solve. বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এবং দ্রুততম বর্ধিষ্ণু শহর ঢাকা। কিভাবে এই সমস্যা এতটা খারাপ হলো আর কেন এর সমাধান করা কঠিন তা একটি গবেষণার বিষয়। This part is very important for flowchart. এখানে যানজটের কারণসমূহ আলোচনা করা হয়েছে। Let's see this part. Dhaka's infrastructure doesn't match the scale of its population. ঢাকার অবকাঠামো এর জনসংখ্যার মাত্রার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এখানে ইনফ্রাস্ট্রাকচার অর্থ অবকাঠামো। Just 7% of the city is covered by roads, compared with around 25% of Paris and Vienna. এই শহরে মাত্র 7% রাস্তা আছে, যেখানে প্যারিস ও ভিয়েনায় আছে 25%. Dhaka is also from the absence of a planned road network. ঢাকায় পরিকল্পিত সড়ক যোগাযোগের অভাব প্রকট। আমরা এই ছবি দেখেই বুঝতে পারছি আমাদের ঢাকা শহরের অবকাঠামোর অবস্থা। There are 650 major intersections but only 60 traffic lights, many of which don't work. এখানে 650টি প্রধান মোড় আছে, অথচ ট্রাফিক লাইট আছে 60টি, যার অনেকগুলোই কাজ করে না। That means the police force isn't enforcing driving or parking rules. They are in the intersections, direction traffic. অর্থাৎ পুলিশ বাহিনী ড্রাইভিং এবং পার্কিং আইন
কার্যকর করছে না। তারা মোড়ে মোড়ে যান চলাচলের নির্দেশনা দিচ্ছে। To understand this article properly, you have to know some word meanings. Let's see these word meanings. Alleviate, make less severe. Congestion, the state of being congestion. Densest, superlative of dense. Overcrowded, somewhere crowded. Infrastructure and underlying base. Intersection, a place where two or more paths meet. Scrap, small piece or amount of something. The cost of Dhaka's traffic congestion is estimated at $3.8 billion a year, and that's just the delays and air pollution, not the less tangible losses in quality of life. এখানে estimate অর্থ অনুমান করা বা আনুমানিক। শুধুমাত্র ঢাকায় যানজটের কারণে সময়ের অপচয় বা দেরি ও বায়ু দূষণের ফলে প্রতি বছর আনুমানিক $3.8 বিলিয়ন অপচয় হয়। জীবনযাত্রার মানের ক্ষেত্রে যে ক্ষতি হচ্ছে তাও কম দৃশ্যমান নয়। Paradoxically, the poor infrastructure is one of the reasons why the city is growing so fast. এখানে প্যারাডক্সিক্যালি অর্থ আপাত দৃষ্টিতে। আপাত দৃষ্টিতে ঢাকা শহরে দ্রুত বর্ধিষ্ণুতার অন্যতম কারণ হচ্ছে ঢাকার দুর্বল অবকাঠামো। মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি রাস্তা ভেঙে নতুন করে রাস্তা করার জন্য বিশাল যানজটের সৃষ্টি হয়েছে। We get 3 points from here. Without roads or trains to fix them to the suburbs, Dhaka residents have no choice but to crowd into the middle, set up slums between high rises and walk to work. এখানে suburbs অর্থ উপশহরগুলো। প্রথমত, উপশহরগুলো থেকে যাওয়া আসার রাস্তাঘাট ও ট্রেন না থাকায় ঢাকার বাসিন্দাদের শহরের মধ্যে ভিড় করা। দ্বিতীয়ত, উঁচু ভবনগুলোর মাঝখানে বস্তি গড়ে তোলা এবং পায়ে হেঁটে কাজে যাওয়া ছাড়া আর কোনো পথ না থাকা। Then there are the users of the roads. এবার সড়ক ব্যবহারকারীদের কথায় আসা যাক। Besides pedestrians, the narrow lanes are shared by bicycles, rickshaws, scooters, motorcycles, CNGs, buses and cars. অপ্রশস্ত রাস্তায় পথচারীদের পাশাপাশি সাইকেল, রিকশা, স্কুটার, মোটরসাইকেল, সিএনজি, বাস এবং গাড়ি ভাগাভাগি করে চালানো হয়। All these modes take up a different amount of space and have different top speeds. এইসব যানবাহন ভিন্ন ভিন্ন পরিমাণ জায়গা দখল করে এবং এদের সর্বোচ্চ গতিও ভিন্ন হয়। Most people you talk to in Bangladesh blame the traffic jams on the rickshaws. বাংলাদেশের মানুষের সাথে কথা বললে অধিকাংশই যানজটের জন্য রিকশাকেই দোষারোপ করে। There are too many of them, they say, and they drive so slowly that they trap the cars, buses and CNGs behind them. অনেকেই বলে রিকশা আস্তে চলে এবং গাড়ি, বাস ও সিএনজি তার পেছনে আটকে পড়ে। Okay, let's move forward. The government is under pressure to designate some lanes as car only, to build wider roads and overpasses, to take the slow traffic out from in front of the
fast. এখানে সরকার কি কি সমস্যার মধ্যে আছে তা বলা হয়েছে। নাম্বার 1, গাড়ির জন্য আলাদা লেন করা। নাম্বার 2, রাস্তা বড় করা। নাম্বার 3, ওভারপাস নির্মাণ করা। নাম্বার 4, দ্রুত গতির যানের সামনে থেকে ধীর গতির যান সরিয়ে ফেলা ইত্যাদি নিয়ে সরকার অনেক চাপের মধ্যে আছে। Okay, let's move forward. And this brings us to the third reason why the traffic problem is so difficult to solve. এটা আমাদেরকে তৃতীয় কারণটার দিকে নিয়ে যায়, কেন যান চলাচল সমস্যার সমাধান করাটা এতটা কঠিন। All of these fixes sound easy and obvious, but they come at a cost. এগুলো সমাধানের কথা সহজেই বলা যায় এবং তা স্পষ্ট, কিন্তু এর জন্য অনেক খরচ আছে। এই অংশে কিছু বিষয় তুলে ধরা হয়েছে। Let's read this para. 1.5 million people drive rickshaws for a living, plus another few 100,000 own and repair them. 15 লক্ষ মানুষ রিক্সা চালায়, আরও লক্ষাধিক মালিক এবং মেরামতকারী এর সঙ্গে জড়িত। Government efforts to get people out of rickshaws and into buses and trains are going to attract huge opposition. লোকজন রিক্সা চলা থেকে বিরত রাখতে এবং বাস এবং ট্রেনমুখী করাও সরকারি চেষ্টার বিরাট বাধার মুখে পড়বে। To understand this article properly, you have to know some word meanings. Let's see these word meanings. Attract, be attractive to. Designate, to give mark or name. Narrow, small, wide. Overpass, bridge formed by the upper level. Paradoxically, in a paradoxical manner. Tangible, perceptible by touch. Even increasing bus capacity is more complicated than it sounds. বাসের ধারণ ক্ষমতা বৃদ্ধি করাটা যেমন ধারণা করা হয়, আসলে ব্যাপারটা তার চেয়েও জটিল। There are many points. Number 1, a 2009 World Bank analysis found 60 separate bus companies in Dhaka. প্রথমত 2009 সালে বিশ্বব্যাংকের গবেষণায় দেখা যায় গড়ে 60টির বেশি বাস কোম্পানি আছে ঢাকাতেই। Number 2, since the bus companies compete with one another, the drivers have every incentive to drive aggressively and take more passengers than the buses can hold. যেহেতু বাস কোম্পানিগুলো একে অন্যের সাথে প্রতিযোগিতা করে, তাই চালকেরা বেপরোয়াভাবে চালাতে এবং বাসে যতটা ধারণ করতে পারে তার চেয়ে বেশি যাত্রী নিতে উৎসাহিত হয়। এখানে aggressively অর্থ বেপরোয়াভাবে। What's more, the public transport isn't all that public. তৃতীয়ত, আরও বলতে হয় গণপরিবহন আদৌ গণপরিবহন নয়। Many of the bus companies are owned or linked to political parties or powerful trade union. বাস কোম্পানি অনেক রাজনৈতিক দল বা ক্ষমতাধর ট্রেড ইউনিয়নের মালিকানাধীন বা সম্পর্কযুক্ত। Number 5, government efforts to unify or regularize the system would amount to a hostile takeover of all of these small companies. এইসব ছোট কোম্পানিগুলোকে একত্রীকরণ অথবা নিয়মিতকরণের কর্তৃত্বেই
প্রক্রিয়ার ক্ষেত্রে সরকার বড় ধরনের বাধার সম্মুখীন হবে। The obvious solution is to separate the rickshaws from the cars, from the CNGs, give each of them lanes and lights according to their top speed, and crucially make car drivers pay the cost of taking up more space on the roads. Let's see some solution from this part. এখানে ক্রুশিয়ালি অর্থ বিশেষভাবে। নাম্বার 1, রিক্সাগুলোকে গাড়ি সিএনজি থেকে আলাদা করা। নাম্বার 2, প্রত্যেককে তাদের সর্বোচ্চ গতি অনুযায়ী আলাদা পথ করে দেওয়া। নাম্বার 3, জটিল হলো গাড়ি চালকদের রাস্তাঘাটে অধিক জায়গা নেওয়ার জন্য বাড়তি টাকা পরিশোধে বাধ্য করা। But that, politically speaking, is unrealistic. তবে রাজনৈতিকভাবে বললে এটা অসম্ভব। Car owners are a small part of the population, but they are the most influential. গাড়ির মালিকরা জনসংখ্যার একটি ক্ষুদ্র অংশ হলেও এরা অনেক প্রভাবশালী। Every year, Dhaka adds an extra 37,000 cars to its already overcrowded roads. প্রতি বছর ঢাকার এই ভিড়ে বাড়তি 37,000 গাড়ি যুক্ত হচ্ছে। Think about all this from a Bangladeshi politician's point of view. এখন এসব বিষয়গুলো বাংলাদেশি রাজনৈতিক নেতার দৃষ্টিকোণ থেকে ভেবে দেখা যাক। Any attempt to solve the traffic mess means annoying the poor, the middle class, and the rich all at once. যানজটের সমস্যা সমাধানের জন্য যে কোনো চেষ্টা দরিদ্র, মধ্যবিত্ত শ্রেণী এবং ধনীদের একই সাথে বিরক্তি ঘটাতে পারে। থ্যাঙ্কস টু দ্য ডোনার্স। দাতাগোষ্ঠীকে ধন্যবাদ। In 2012, the government announced a $2.75 billion plan to build a metro rail system and a $45 billion rapid transit line from the airport. 2012 সালে সরকার একটি মেট্রো রেল ব্যবস্থা গড়ে তুলতে $2.75 বিলিয়ন এবং বিমানবন্দর থেকে দ্রুত বাস চলাচলের জন্য $45 মিলিয়ন পরিকল্পনা ঘোষণা করেছে। For residents of Dhaka, it will come as a relief. ঢাকাবাসীর জন্য এটা স্বস্তি বয়ে আনবে। Whenever I asked my Bangladeshi colleagues how long it would take to get somewhere, they always gave two answers. যখনই আমি আমার বাংলাদেশি সহকর্মীকে কোথাও যেতে কতক্ষণ সময় লাগবে এমন প্রশ্ন করতাম, তখন তারা সবসময় দুটি উত্তর দিতেন। Without traffic, maybe 15 minutes, but with traffic, who knows? যানজট ছাড়া যেতে 15 মিনিট লাগবে, কিন্তু যানজট থাকলে কে জানে? Have you understood what I have said so far? Let's see these word meanings. Aggressively, in an aggressive manner. Annoying, something which annoy. Crucially, to a crucial degree. Incentive, a positive motivational influence. Influential, something having influence or power. Mess, something which is not in order. ঢাকার মানুষ কেন যানজটের কথা বলে তা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। This intensive reading is very important as you have multiple choice question, short question, fill in the gaps with clue, fill in the gaps without clues, flow chart. Sometimes summary writing or
paragraph writing may come. Now we are going to solve question number 1b. I think you can understand the item. Yes, question answer. You know, there are two types of question. Close-ended question and open-ended question. In close-ended question, you have to write answer in one sentence. But in open-ended question, your answer should be descriptive. তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে আমাদের পরীক্ষায় কোন টাইপের কোয়েশ্চেন আসবে। আমাদের এক্সামে ইউজুয়ালি ওপেন-এন্ডেড কোয়েশ্চেন আসে। এখানে 5টি কোয়েশ্চেন দেওয়া থাকে, মার্কস 10। কোয়েশ্চেনের আনসার লেখার জন্য আমাদের বেশ কয়েকটি বিষয় একটু খেয়াল রাখতে হবে। নাম্বার 1, আমরা প্যাসেজ থেকে সরাসরি কোনো লাইন কোট করব না। নাম্বার 2, আমরা টেন্সটা কেয়ারফুলি দেখব। কোয়েশ্চেনটা যদি পাস্ট টেন্সে হয়, আমরা আনসারটাও পাস্ট টেন্সে লিখব। নাম্বার 3, try to use own language and own words. Okay, let's solve some question answer. Why is alleviating traffic congestion a challenge? এখানে alleviating অর্থ দূর করা। Dear students, একটু লক্ষ্য করে দেখো কোশ্চেনটি প্রেজেন্ট টেন্সে আছে। আমরা এই কোশ্চেন থেকে আনসারটি লেখার চেষ্টা করব। Alleviating traffic congestion is a challenge because half the world's population already lives in cities and it will rise to nearly 70% by 2050. Let's solve next question. Why do Dhaka residents crowd into the middle of the city? Dhaka residents crowd into the middle of the city because there is no train or transport to whisk them to the suburbs. There are many slums between high-rises. Why do most of the people in Dhaka blame traffic jam on and why? এখানে আমাদের দুটি জিনিস জানতে চাওয়া হয়েছে। ঢাকার মানুষ ট্রাফিক জ্যামের জন্য কাকে ব্লেম দেয় বা কাকে দায়ী করে এবং কেন? Most of the people in Dhaka blame traffic jam on rickshaws because they are too many and move slowly and trap fast moving vehicles. এই কোশ্চেনগুলোর আনসার আমরা প্যাসেজের হেল্প নিয়েই সলভ করেছি। My dear students, I hope you are enjoying our online classes. If you face any problem, you may contact with your subject teacher. You know, your subject teachers are always ready to help you. Thank you.